নমস্কার, কেমন আছেন সবাই? গৃহিণীস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এসে গেছি আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছেন যে আমরা কোথায় বেরিয়েছি। আমরা যাচ্ছি তারাপীঠ মায়ের মন্দিরে পুজো দিতে। পিছনে আরেকটা বাইক আসছে, ওখানেতে আমার ভাসুর আর আমার যা আছে এবং তার একটা বাচ্চা ছেলে আছে। তো আমরা এই 4 জনা মিলেই বেরিয়ে পড়েছিলাম পুজো দিতে। সরি, 4 জনা বলবো না, 5 জনা মিলে বেরিয়ে পড়েছিলাম পুজো দিতে। তো আমাদের নতুন নতুন এরকম ট্রাভেলিংয়ের ব্লগ ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই রকম বাইক নিয়ে তারাপীঠ যাওয়ার অভিজ্ঞতা প্রথমবারই হচ্ছে, সেই অভিজ্ঞতাটাই আপনাদের সাথে শেয়ার করব। তাই সবাই সাথে থাকবেন, কেউ ভিডিওটা স্কিপ করে যাবেন না। জিটি রোডের পরেই এখন আমরা অজয় নদীর ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। অজয় নদীর ব্রিজটা আমরা এখন ক্রস করছি। নদীটা কিন্তু বিশাল আকার, কিন্তু জল নেই বলে অতটা বোঝা যাচ্ছে না। আর রাস্তায় এখন খুব বৃষ্টির কারণেতে জল জমে আছে। আর এখন যেটা দেখছেন সেটা হলো বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র। ট্রেন লাইনের নিচের রাস্তাটা দেখুন কি বাজে অবস্থা। বৃষ্টির কারণে রাস্তাটা যেহেতু নিচু, তাই সব জলটা এখানেই জমে আছে। দেখুন, যারা বাইক নিয়ে যাচ্ছে তাদের প্যান্ট, জুতো সব ভিজে যাচ্ছে। তো আমাদের এভাবে যাওয়াটা সম্ভব নয় একদমই, যেহেতু সাথে আবার লাগেজ আছে, আবার সাথে একটা বাচ্চা আছে। তো সেই জন্যই আমরা ভাবলাম যে ঋষি আর দাদা বাইক নিয়ে চলে যাক যেমন করে হোক, আর আমরা বরং হেঁটেই ট্রেন লাইনটা ক্রস করে নেব, মাঠের ওপর দিয়ে চলে যাব। কারণ রাস্তায় জল জমে আছে, তার উপরে আছে আবার বড় বড় গর্ত। তো বাচ্চা ছেলে লাগেজ নিয়ে যদি বাই চান্স আমরা পড়ে যাই তো ভীষণ বড় একটা বিপদ হবে। আর ট্রেন লাইনটা খুব একটা উঁচুতেও ছিল না, তাই আমাদের ওঠানামা করতে খুব একটা প্রবলেম হয়নি। আর শ্রেয়ার সাথে যেহেতু বাচ্চাটা আছে, তাই ওর একটুখানি প্রবলেম হচ্ছিল। এদিকে দাদা আর ঋষিও চলে এসছে বাইক নিয়ে। আর এখানে পরিবেশটা দেখুন, সবুজ, পুরো ওয়াও, দারুণ লাগছিল পরিবেশটা আমার এখানে। আর পিছনেতে দেখুন শ্রেয়া ওর বাচ্চাটাকে নিয়ে দাঁড়িয়ে আছে, ও নামতে পারছিল না, কারণ বাচ্চাটা ভয় করছিল, বলছিল নাকি নামতে পারবো না, আমি পড়ে যাবো। আর এদিকে আমার ড্রাইভার দাঁড়িয়ে আছে। তো চলুন এবার রওনা দেওয়া যাক। তারাপীঠ যাওয়ার পথে তিলপাড়া আর দেউচা এই দুটো ব্যারেজ আমরা দেখতে পেয়েছিলাম। দেখুন, ম্যাপে দেখাচ্ছে তারাপীঠ পৌঁছাতে আর মাত্র আমাদের 11 মিনিট লাগবে। তারাপীঠের আগে এই আটলা গ্রাম থেকেই কিন্তু আপনারা হোটেল এবং রিসর্ট পেয়ে যাবেন। পৌঁছে গেছি আমরা তারাপীঠে। এই হলো আমাদের হোটেল, এআরসি রিল্যাক্স যশোদা ইন্টারন্যাশনাল। অনেক রাস্তা এলাম, চলুন এবার রুমের দিকে যাওয়া যাক। বর এখন ফ্রেশ হওয়ার জন্য তাড়াহুড়ো করছে, মানে আর দাঁড়াবে না, এবার পুজো দিতে হবে, তাড়াতাড়ি করছে। চলো এবার একটুখানি ফ্রেশ হয়ে নিই, কারণ সেই 7:30টার সময় বেরিয়েছিলাম আর এখন 10:30 বেজে গেছে।
কারণ আমরা অনেকটা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি, রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল। আমি তো ভিডিওটা অনেকটাই দেখানোর চেষ্টা করেছি ব্লগেতে। তো প্রচুর টায়ার্ড লাগছে, সেই ভোর 4:30টার সময় উঠেছিলাম। তো এবার একটুখানি ফ্রেশ হয়ে নিই, রেডি হয়ে নিই, কারণ আমরা পুজো দিয়ে তারপরে খেতে পাবো, কারণ আমরা সকাল থেকে কিছু খাইও নি। তো চলো একটু ফ্রেশ হয়ে নিই, রেডি হয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। স্নান টান করে রেডি হয়ে গেছি, হোটেল রুম থেকে বেরিয়েও গেছি। চলুন এবার পুজোটা দিয়ে আসি, কারণ আমরা অনেকটা সকালে বেরিয়েছিলাম। তো সকাল না, ভোরে বেরিয়েছিলাম বলতে পারেন। তো সেই জন্য আমরা স্নান করিনি, আমরা এখানে এসে স্নান করলাম। শ্রেয়া হয়ে গেছে রেডি, আমিও হয়ে গেছি রেডি, আমরা সবাই রেডি হয়ে গেছি। আমরা আবার মন্দিরেতে যাব পুজো দিতে। একটা টোটো দেখতে হবে, আর এখান থেকে 1 কিলোমিটার যেতে হয়। আর এখানে জায়গাটা খুবই শান্ত, যার জন্য এটা মানে ঘিঞ্জির মধ্যে থাকার থেকে শান্ত জায়গায় থাকাই বেশি ভালো বলে আমি মনে করি। তো টোটো করে আমরা আবার তারাপীঠে মন্দিরে যাব, পুজো দেবো। ফোন করেছিল, বুঝতেই পারলাম না কোনটা ধরার। তো চলো। দেখলে আমাকে বলছিল আমি নাকি ক্যাব চলো এবার যাওয়া যাক মন্দিরের দিকে। ওইদিকে বসেছে দাদা, শিবান আর শ্রেয়া। আমাদের হোটেল রুম থেকে বেশিক্ষণ টাইম লাগলো না, 2-3 মিনিট লাগলো শুধু। এটা আমরা হেঁটেও আসতে পারতাম, কিন্তু দুপুরের সময় রোদের জন্য রাস্তা পুরো গরম হয়ে গেছিলো, আমরা হাঁটতে পারছিলাম না। আর বাচ্চা ছেলেটা তো হাঁটতেই পারবে না, এই গলির মধ্যেই ও বলছিল পায়ের নিচে অনেক গরম লাগছে, হাঁটতেও কষ্ট হচ্ছে। যেহেতু এই গলিতে টোটো ঢোকে না, তাই আমরা রাস্তার মধ্যেই নেমে গেছিলাম। আর এখন দেখুন এখানের এই গলিটা একদমই হালকা, মানে মানুষজন খুব কম, ভিড় একদমই নেই বলতে পারেন। সন্ধেবেলার দিকে এখানটা খুবই ভিড় হয়, আর আমরা যেহেতু অনেকটা লেটে এসেছি আর এখন অফ সিজন চলছে, সেই জন্য ভিড়ভাট্টাটা এখন কমই আছে। তো আমরা তো 12টার আগে ঢুকতে পারলাম না মন্দির, সেই 12টাই বেজে গেল। দেখুন 2 নম্বর গেট দিয়ে আমি ঢুকছি। যতবার আমরা এসেছি পুজো দিতে 2 নম্বর গেট দিয়েই আমরা ঢুকেছি। এখন যেহেতু 12টা বাজছে, তাই মায়ের ভোগ শুরু হয়ে গেছে। তো সেই কারণে মামা বলছিল আর একটু আগে আসার জন্য। মামা মানে আমাদের কাকিমণির ভাই। কাকিমণির বাপের বাড়ি যেহেতু তারাপীঠে, তো মামা এই তারাপীঠ মন্দিরেতেই থাকেন। তো আপনারাও চাইলে পুজো দেওয়ার জন্য মামার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার সাথে যোগাযোগ করতে হলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। এখন তো দেখছেন সামনেটা খালি আছে, আর আমরা জেনারেল ভিজিটারের লাইনেতে দাঁড়িয়ে পুজো দিয়েছিলাম। এখানে এখন মোবাইল কিন্তু আর অ্যালাউ করে না, তাই এখানের কাউন্টারে আমাদেরকে মোবাইল জমা দিয়ে দিতে হয়েছিল, তাই সবটা আপনাদেরকে আমি আর দেখাতে পারলাম না। যেহেতু আমরা বুধবার দিন গিয়েছিলাম, তাই ভিড় অনেকটাই কম ছিল। তা বলেও যে খুব একটা বেশি কম ছিল সেটা আমরা বলবো না, আপনারা দেখতেই পাচ্ছেন। লাইনে দাঁড়িয়ে ওই অল্প ভিডিওই আমরা নিতে পেরেছিলাম। এরপরে আমাদেরকে কাউন্টারেতে মোবাইল জমা দিতে হয়েছিল, তারপরে আমরা পুজোর জন্য মানে লাইনে এগিয়ে যেতে পেরেছিলাম। তো সেই জন্য বাকিটা আর আপনাদেরকে দেখাতে পারিনি। খুব ভালোভাবেই আমরা পুজো দিয়েছি। পুজো দিয়ে আমরা আবারও একটা টোটো ধরে নিয়েছি। আর এই দিকে দেখুন বাবু আমাদের কান্না করছেন, কারণ ওনাকে খেলনা কিনে দেওয়া হয়নি। যাওয়ার সময় দোকান খোলা ছিল, কিন্তু আসার সময় তো বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, আমরা হোটেল রুমে চলে এসেছি। গিয়েছিলাম 12টা 10-15 এরকম হবে। আর এখন কটা বাজছে? এখন বাজছে 3:30। লম্বা লাইন ছিল, লাইন দিয়েই খুব সুন্দরভাবে মায়ের পুজো দিয়ে এই হোটেল রুমেতে ফিরলাম। খুব টায়ার্ড আছি, এবার চেঞ্জ করব, খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করার আগে আমরা মায়ের মহাপ্রসাদ খেয়ে নিয়েছিলাম। মামা আমাদের জন্য অল্প করে ঠাকুরের মহাপ্রসাদ নিয়ে রেখেছিল। এখানে পোলাও, ভেন্ডি ভাজা, পটল ভাজা আর আলু ভাজা ছিল। তো সেটাই আমরা সবাই মিলে অল্প অল্প করে নিয়ে নিয়েছিলাম। আমরা হয়ে গেছি রেডি। আমরা এসেছিলাম 21 তারিখ বুধবার, আর আজকে হচ্ছে 22 তারিখ বৃহস্পতিবার। তো আমরা তারাপীঠ থেকে আমরা এবার বেরিয়ে যাব। নেক্সট ডেস্টিনেশন কোথায় সেটা জানার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর এই হোটেল সম্বন্ধে পুরো ডিটেলসে একটা ব্লগ আসতে চলেছে, তার জন্য একটু অপেক্ষা করতে হবে। আর আমার এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।